সো হ্যালো গাইস, আজকে আমরা এসেছি ডায়মন্ডে। আমার একটা ফ্রেন্ডের বার্থডে বলতে পারো তোমরা। আর এখন আমরা রোডে ঘুরপাক খাচ্ছি। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর আজকের ব্লগটা কিন্তু খুবই নর্মাল অ্যান্ড সিম্পল বার্থডে ব্লগ হতে চলেছে। আর আমার আউটফিটটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা তো চলো সেখানে গিয়ে আমি আবার ভিডিওটা অন করব, তখনই তোমরা পুরোটা দেখতে পাবে। ব্লগটা কন্টিনিউ করো। আর যদি তোমাদের আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাই তো, টাটা। এইটা নিলে লিখতে হবে, একটা কিউটসা নাম লিখে দাও। এই তো তাকে বলেছি আর কিছু লিখতে হবে না, শুধু ঋতু একটা লাভ হার্ট দিয়ে দাও, একটা হার্ট। সো এখানে আমরা বার্থডে গার্লের জন্য কেকটা করে নিচ্ছিলাম, জাস্ট নাম আর কিন্তু আমি বললাম একটা লাভ হার্ট দিয়ে দিতে। আর এই ক্যান্ডিটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে নিলাম। আমি এখন সিঁড়ি বেয়ে উঠছি ওপরে, এখন থার্ড ফ্লোরে যেতে হবে। সর্বনাশ করেছে আমার ভাই। এত সিঁড়ি বেয়ে ওঠার কাজ। আর এর কোনো চারিদিকে যে দরজাও নেই, জানলাম নেই, একই তো ভালো। উঠছে দেখছে, ঠিকঠাক এইছি তো, গুলিয়ে ফেলেছি যে কোথায় যেতে হবে। অলরেডি গোলানো শুরু হয়ে গেছে আমাদের, পেছনেও আসছে, মিডিলে আমি। ওয়াও গাইস, ভালো না? জাস্ট ভিউটা দেখো, ভিউ ইজ ভিউ। এই ভিউটা তুলনা হবে না। আপাতত আমরা ভেতরে যাই। আমরা ভেবেছিলাম এখানে হয়তো হ্যাপি বার্থডে লেখাই থাকবে, বাট এখানে কোনো হ্যাপি বার্থডে ব্যানার লাগানো নেই, ওটা জাস্ট ডেকোরেশনের ছিল। হয়তো অন্যরা যারা করেছে তাদেরই ছিল। আবার দাভাইকে যেতে হবে ব্যানার আনতে হ্যাপি বার্থডে লেখা। আমরা তো এখন এখানেই দাঁড়িয়ে রেস্ট নিই, কারণ কি আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই, এখানেই বসে থাকবো। কিন্তু এখানে ভিউটা সত্যি খুব ভালো। আমার ড্রেসটা কেমন লাগছে এবং মেকআপ লুকটা পুরো হোল লুক তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আমার তো বেশ ভালো লাগছে। এই বাবার নিজের মেকআপ কার খারাপ লাগে? সবার তো ভালোই লাগে, আমারও ভালো লাগছে। আর এখানে সত্যি ভিউটা সত্যি খুব সুন্দর। আর এইখান থেকে এই ভিউটা, এটার জন্য টাকা দিলেও কোনো দুঃখ থাকবে না, কারণ কি ভিউটাই এমন। চারিদিকে ডেকোরেশন সত্যিই খুব সুন্দর। এদিকে সানসেট, আর এখানে দাঁড়িয়ে আমরা তো এখন ছবি তুলে দেখি কীরকম কি আসে। ফটোশ্যুট সবই আপলোড করব, তোমরা শুধু চেক করতে থাকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। তো চলো টাটা। এখন টাটা না, সরি, ব্লগ শেষ হয়নি। এখন আমরা ফটোশ্যুট করব, তারপরে আবার দাভাই আসলে, আবার দিদি আসলে, তারপরে এখন টাটা। এখানে আমরা মেনু কার্ড পেয়ে গেছি, বাট এখনও কেক নিয়ে বা কেকের যে ব্যানার আনতে গেছিলো এখনও তিনি আসেনি। আর এখানে হচ্ছে মেনু, স্টার্টার, ভেজ নন ভেজ সব আছে। আমরা এখানে মেনু চেক করছি বসে বসে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে উপস্থিত হয়ে যাবে।
এসো, তোমার অপেক্ষায় আমরা বসে আছি। আর অপেক্ষা ঠিক করেছো, ওটাই যথেষ্ট। ঠিকই করেছো। কি করবো বল? ঠিক আছে, আমি আর বার্থডে সেই এখনো আসেনি আর আমরা এখানে অলরেডি এসে বসে আছি। ভাবা যায়? আর যার গার্লফ্রেন্ড সে ওই যে ওইখানটা হাঁটাচলা করছে অন্তত 5 বার। ওনার এখান থেকে নামা হয়ে গেছে, বিদ্যালয় থেকে দুবার নামা হয়ে গেছে, আবার নামতে হবে। সব থেকে বড় কথা, যার বার্থডে সে লোকেশনটাই জানে না, রাস্তাই চেনে না এই মানে রেস্টুরেন্টটা কোথায়। আমরা এখানে এসে বসে আছি আরামে, আমার তো কোনো চাপই নেই। আর যার বার্থডে তারই, আর যার বয়ফ্রেন্ড তার কষ্ট হচ্ছে। এখন আমরা এখানে বসে বসে ওয়েট করি কতক্ষণে ওরা আসে, তারপরে বাকি ভ্লগটা তখনই শুরু করা যাবে। এখন তো হয়তো একা একা বসে যে কিছুই হচ্ছে না। A few moments later. এখানে সব কিছুই সাজানো হয়ে গেছে, শুধু মোমবাতিটা বাদে। মোমবাতি না, সরি, মোমবাতি আছে, সব কিছু আছে, লাইটারটাই নেই। লাইটার এই দাদাভাই তা মানে এখানে যা যা আছে সব অ্যাভেলেবেল হয়ে যাবে তো, যেটাই বলবো। থাক ততক্ষণ এ হোক, তারপরে হয়। ঠিক আছে, ওই অর্ডারটা আগে আনুন, তারপরে আমরা অর্ডার দিচ্ছি। আমি নিজেই তোতলে গেছি, কি বলবো বুঝতে পারিনি। তাড়াতাড়ি বলেছে, সে নিজেই অবাক হয়ে গেছে। আরে কিছু না, আমি বেশি নার্ভাস হয়ে যাই, ওই জন্য তাড়াতাড়ি বলি। আচ্ছা, না সবসময় আনাড়ি আনারই তো আমরা সবাই। একটা ফুল নিয়ে এসছে, ফুলটা পর্যন্ত দেয়নি, নাকি লজ্জা পাচ্ছে ওপরে কেউ দেখে নেবে। মানা যায় এরকম? এটাই মানা যায়। সেফটি পিন রাখতে হয় ব্যাগে। এখানে এখন বাদাবাদি হচ্ছে, বাদাবাদি। এখানে খাবার চলে এসছে, এখানে আছে ক্রিসপি চিকেন, এখানে আছে, এখানে মানে 65, এটা আই থিঙ্ক এটা 65, এটা বারবিকিউ। আরে সব দিনের মতো খাবারের উপরে আর আটকাতে পারছি না, না খেয়ে দিয়ে কেন যে চলে আসে আমি জানি না। ঠিক আছে, মাত্র আমরাই এখন খেতে বসেছি, কারণ কি খুব খিদে পেয়েছে। আমি তো খেয়েই আছিনি, এ তাও ঘরে থেকে ভাত খেয়ে এসছে, আর আমি তো খাইনি। আলাদাই ব্যাপার, আমাকে একবার বললো না যে খাও, দরকার নেই, আমার বলার পর আমাকে দিবি না। তা তুই তো বলবি আমার দেওয়ার আগে। আমি কেন বলবো? তুই আমার বউ না? আমি চলো, আমি আমার ক্রিসপি চিকেনের এখন টেস্ট করে দেখি কিরকম কি লাগছে। আমরা খেয়েই নি, খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা বাড়ি যাব তখন এর ফুটেজটা আমরা নেব। মোটা হয়ে যাবে একটু বল। টাটা। তো আমাদের খাওয়া এখন ডান আপাতত, জানি না এবার কি হবে। আপাতত এরপরে কি খেতে চলেছি জানি না, মেনু কার্ড নিয়ে এখন বসে আছি। দেখো ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা সব কিছুই ঠিক আছে, কিন্তু মানে এখানে কোনো ভারী খাবার নেই, বিরিয়ানি এইসব নেই। ম্যাগি 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 ম্যাগি। চিকেন 65 6 পিস, কোথায় 4 পিস দেখা আছে? আর ঝামেলা করে লাভ নেই, পেটে ঢুকে গেছে তো। এটা 65 না, এটা বারবিকিউ চিকেন, এটা 65 ছিল, এটা না, এটা 65 না, এটা 65। এটা তো 6 পিস করে যেই দুটো, সেই দুটো অন্য, আর 4 পিস যেটা ওটা অন্য। জানি না। সাইরেন বেজে গেছে, সাইরেন। ছাড়বে এই ঘরের ভিতর দিয়ে। বেশ এরকম হতো, আমাদের জন্য একটা হেলিকপ্টার আসতো। স্বপ্নই দেখি আমি শুধু, স্বপ্ন আর জীবনে পূরণ হবে। নরমাল মানুষ, কারণ কি তুমি একমাত্র এখানে আছো যে নর্মাল। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমরা সবাই বলো চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি বাজিয়ে দেবে টাং করে। এটা লাস্টে দেবে, বেলের মতো বাজিয়ে দেবে।
তোমরা সবাই শুনে নিলে। এবার আমরা এখান থেকে বেরিয়েই আমরা ভিডিও করব, আর আমি ভিডিও করব না। যদি ভিডিও তুলিও বেরোবে নে কে কি বললো, বলে এখন আমরা বেরোবো না, খাবো। তো যাওয়ার সময় আমরা আবার আমি ব্লগটা order দিই। কন্টিনিউ করব। এখনের জন্য বাই বাই, টাটা। এখন আমাদের বিল করা কমপ্লিট, আমরা ফটোশুটও কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাইরে। টাটা না, ব্লগটা আমরা এখনো কন্টিনিউ করব। এখন তো শুধু মিডিল হচ্ছে, এখনো বাইরে যাব, বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদেরকে সবাইকে দেখাবো। আমরা ছিলাম ওই জায়গাটা, ওখান থেকে আমরা নিচে চলে এসেছি, আরো নিচে চলে যাব। হ্যাঁ একদম, চলো চলো। আমরা সবাই এখন নিচে যাব। সিঁড়ি দেখো, উফ, এখান থেকেই আমরা ওঠার সময় ব্লগ করেছিলাম না, আর এখান থেকে নামার সময় খাবার হজম হওয়ার জন্যই তো সিঁড়িটা করেছে। লিফট করতে পারতো, ভাবলো যে খেয়ে দিয়ে কেন বেকার ঘড়ি করে যাবে, সেজন্য সিঁড়ি করে দিয়েছে। আমাদের শরীরে যথেষ্ট ক্ষমতা নেই বাবা। সিঁড়িটা দেখো গাইস, মানে এখান থেকে আবার সিঁড়ি মানে কমছেই না, কমছেই না। আর কমা, এই দেখো আমি বাবা আমার 3 তলা বাড়িতে ভাই, সত্যি বলছি আমার লিফট দরকার। লিফট না হলে আমি উঠতে পারবো না। আর কে অত পরিষ্কার করবে, মাথা খারাপ নাকি? অত পরিষ্কার করতে করতে জীবন বরবাদ। আমরা এখন বাইরে চলে এসেছি। এটা হচ্ছে ডায়মন্ডের পুরো লুক। পুরো খালি। ডায়মন্ড হারবার তোমাদেরকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে ডায়মন্ড হারবার। আমরা এখন কোথায় যাব? রাস্তার ওইদিকে গিয়ে এবার বাড়ি যাবো। দেখি গাড়ি পাই কিনা এখান থেকে। টোটো অলরেডি উঠছে সত্যি। ও ভেবেছিল যে 4 জন যাবো আমরা, চলো। আমি খালি ছবি তুলেই যাচ্ছি, ছবি তুলেই যাচ্ছি, ছবি তোলা আর শেষ হচ্ছে না। এইটাই তো একটা ক্যাফে, এই একটা ক্যাফে। এটা যাবে, এটা পরে বাড়ি যাবে। এটা হচ্ছে ভোজন রসিক রেস্টুরেন্ট। আমরা ব্লগ করে করে এখন যাচ্ছি, মানে যত পারবো ফুটেজ নিয়ে যাব। তার আমরা এখন বাড়ি যাচ্ছি। আর গেস হোয়াট, আমরা এখন কোথায় বসে আছি? অটোর পিছনে। অটোর পেছনে, কারণ কি আমরা কোনো গাড়ি পাইনি। তো আমরা এখন ভাদুরার মোড়ে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আমরা টোটো পাচ্ছি না। এখন বাজে 8টা, ঠিক আছে? হঠাৎ করে থামস আপ খাওয়ার ইচ্ছা ছিল, থামস আপ খেয়ে থামস আপ না, ওটা স্পাইট। সরি কাট স্প্রাইট খাচ্ছি, স্প্রাইট।